আল্লাহর নবী যখন ওয়াহাশিকে চিঠি লিখলেন, ও ওয়াহাশি, তুমি যদি জান্নাতি হতে চাও তাহলে আমার সাথে সাক্ষাৎ করো আর কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। এইবার ওয়াহাশি আল্লাহর নবীকে আবার পাল্টা চিঠি লিখলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কত বেশি অন্যায় করেছি, কত বেশি গুনাহ করেছি। আল্লাহর নবীর চাচারে আমি হত্যা করেছি, ইসলামের একজন বীর সেনাকে আমি হত্যা করেছি, আমার চাইতে মনে হয় বড় পাপী আর কেউ নাই। আল্লাহর নবীর কাছে ওয়াহাশি পাল্টা চিঠি লিখলেন, আমি তো অনেক বেশি অন্যায় করেছি, অনেক বেশি অপরাধ করেছি। আল্লাহ কি আমার কি সেই তওবা কবুল, আমার সেই গুনাহ মাফ করবে? আমাকে কি আমার তওবা কবুল করবে? আমাকে কি জান্নাত দিবে? এই চিঠি যখন আল্লাহর নবীর কাছে পৌঁছানোর পর আল্লাহ তাআলা ওয়াহাশির সেই কথার প্রেক্ষিতে আয়াত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে আর নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে যতগুলা গুনাহ ছিল সমস্ত গুনাহকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন আমার? কেউ যদি তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ তাআলা তার পূর্বে যত গুনাহ থাকুক না কেন সমস্ত গুনাহকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। এরপরে ওয়াহাশি আবার পাল্টা চিঠি লিখলো আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে ওয়াহাশি আবার পাল্টা চিঠি লিখলো, আমি আল্লাহর নবীকে এমন ভাবে কষ্ট দিয়েছি, আল্লাহর নবীর চাচাকে হত্যা করার কারণে আল্লাহর নবীর চোখ মুবারক দিয়ে দর দর করে পানি বের হয়েছে। আল্লাহর নবীর চোখের পানি দাড়ি মুবারক ভিজে জমিনে পর্যন্ত পড়েছে। আল্লাহর নবী এইভাবে কান্নাকাটি করলেন তার চাচার মৃত্যুতে। আমি এত বেশি অন্যায় করেছি, এত বেশি পাপ করেছি, এই পাপের ক্ষমা নাকি আমার আল্লাহ করবে? আমার তো বিশ্বাস হয় না। আবার আল্লাহ আয়াত নাজিল করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে বান্দার ইচ্ছা করলে বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু যার ঈমানের ভিতরে শিরক থাকবে তার তওবা কবুল করবে না। যার ঈমানের ভিতরে শিরক থাকবে, শিরক ব্যতীত আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে সকলের গুনাহগুলো মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এরপরে ওয়াহাশি আবার আল্লাহর নবীর কাছে পাল্টা চিঠি লিখলো। এইখানে তো আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যদি ইচ্ছা করে সবাইরে মাফ করে দিতে পারে, কিন্তু আমি তো অনেক বেশি অন্যায় করেছি, অনেক বেশি অপরাধ করেছি। আল্লাহ যদি আমি ওয়াহাশির ব্যাপারে যদি ইচ্ছা যদি না করে তাহলে তখন আমি কি করব? এখানে তো বলা হয়েছে আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহ যদি আমার ব্যাপারে যদি ইচ্ছা যদি না করে তাহলে আমার কি হবে? এরপরে আল্লাহ আবার আয়াত নাজিল করলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। বান্দা তুমি যত গুনাহ করো না কেন, যত পাপ করো না কেন, যত অন্যায় করো না কেন, তোমার পাপ যদি পাহাড় পরিমাণ যদি হয় তারপরেও আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন না। পাপ যত বেশি হোক না কেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, অন্যের হক খেয়েছেন, সুদ খেয়েছেন, সবচাইতে বড় অপরাধ সবগুলো আপনি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা তুমি আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। আল্লাহ